গোপাল, যাচ্ছে গোপাল। আজকের মজার গল্প কথা বলা পুতুল। রাত্রিবেলা হতেই গোপাল এমনি শুয়ে রয়েছিল। হঠাৎ গিন্নি এসে বায়না করতে থাকে, আমি আর থাকবো না, বাড়ি ছেড়ে চলেই যাব। গোপাল বলে, গিন্নি হঠাৎ করে এইরূপ বললে যে, কেন, কি আবার হলো? বলে, তোমাকে যে বলছি 5 মোহর দিতে, 5 মোহর দেবে না আমি বাড়ি ছেড়ে চলে যাব। বলে, এ কি কাণ্ড, 5 মোহরের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আগে তো বলো কেন তোমার 5 মোহর লাগবে। বলে, আমি এসব কিছু বলতে চাই না, তুমি আগে দেবে কিনা বলো। গোপাল বলে, এ কি মুশকিল, কি করা যাবে এখন? গোপাল বলে, গিন্নি তোমাকে ভারী সুন্দর দেখতে লাগছে গো, কি সুন্দর না লাগছে। বলে, হ্যাঁ সত্যি কথা বলছো, আমাকে সুন্দর দেখতে লাগছে? বলে, হ্যাঁ গো গিন্নি, খুব মিষ্টি দেখতে লাগছে তোমায় আজকে। বলে, আমাকে তুমি এইরূপ বলে ভোলাচ্ছ না তো? আমার 5 মোহর চাই, 5 মোহর, নইলে আমি বাবার বাড়ি চলে যাব। গোপাল বলে, উফ বাবা রে বাবা, বেশ ঠিক আছে, তোমাকে আমি 5 মোহর দিচ্ছি। তারপর রাত্রি হতে দুজনে শুয়ে পড়ে। ওদিকে গোপাল মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, গিন্নি এত 5 মোহর নেবে বলে বায়না করছে কেন? আমাকে তো এটা লক্ষ্য রাখতে হবে। পরের দিন সকালবেলা উঠে গোপাল বাজারের দিকে রওনা হয়। বাজারে গিয়ে মুদিওয়ালাকে বলে চাল ডাল দেওয়ার জন্য। মুদিওয়ালা চাল ডাল দেওয়ার আগে বলে, আচ্ছা গোপাল দাদা, ব্যাগ নিয়ে এসছো তো 2খান, একখান ব্যাগে কি করে হবে? বলে, ওই ব্যাগটাতেই চালও দিয়ে দাও, ডালও দিয়ে দাও। ওই ব্যাগের মধ্যে চাল ডাল দুটোই দিয়ে দেয়। বলে, গোপাল দাদা এবার চাল ডালের দাম হচ্ছে 6 মোহর, তুমি দাও। গোপাল বলে, 6 মোহর না রে, 5 মোহর নে। বলে, এ কি কথা, ওটা 6 মোহর হয়েছে। বলে, তুই বেশি দাম বললে কি আমি বেশি দাম বলে দিয়ে দেবো নাকি বল? বলে, তাহলে এইসব কথা তো আমি শুনবো না। গোপাল বলে, তাহলে বেশ, তোর আমি জিনিস নেবো না, নে তোর ফেরত নিয়ে নে। বলে, এ কি করে নেবো, তুমি তো চাল ডাল সব একসাথে মিশিয়ে দিয়েছো, যাও যাও নিয়েই যাও। বলে, কি বুদ্ধিমান লোক রে বাবা। গোপাল ওই চাল ডাল নিয়ে বাড়ি ফিরে আসে। ওদিকে গিন্নি সমানেই জল ফোটাতে থাকে যে এখনো পর্যন্ত লোকটা বাজার থেকে ফিরলো না। তারপর ওই চাল ডাল নিয়ে আসতে চাল ডাল ফোটাতে বসে। গোপাল ওদিকে বলে, গিন্নি তাড়াতাড়ি করে খেতে দাও। খাওয়া দাওয়া শেষ করে গোপাল রওনা দেয় রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি বেরানোর সময় দরজার বাইরে বেরিয়ে এসে মনে মনে চিন্তা করে, না গেলে হবে না, আজকে দেখতে হবে গিন্নি কোথায় যায় 5 মোহর নিয়ে। অমন সময় গোপাল লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর গুলটেপুটি ন্যাপলারা এসে গোপালকে জড়িয়ে ধরে, ও গোপাল দাদু কি করছো গো? আমরা জানো আজকে ওই পুপাড়া একটা লোক এসছে, পুতুল নাচ দেখাচ্ছে, দেখতে গেছিলাম, আবার সবকিছু ভবিষ্যৎবাণীও বলে দিচ্ছে জানো। গোপাল বলে, তাই নাকি রে? বলে, হ্যাঁ গো গোপাল দাদু। বলে, বেশ বেশ, তোরা এখন আয়, পরে না হলে আমরা ওই গল্প শুনবো। তারপর গোপাল লুকিয়ে থাকে। গোপালের গিন্নি বাড়ি থেকে বেরিয়ে রওনা দেয় ওই পুপাড়ার দিকে। গোপাল মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, গিন্নি তো ওই পুপাড়ার দিকে যাচ্ছে মনে হচ্ছে, নিশ্চিত ওই পুতুল নাচওয়ালার লোকটার কাছে যাচ্ছে। ওদিকে রাজসভা শুরু হয়ে যায়। রাজসভায় গোপালকে না দেখতে পেয়ে রাজামশাই বলে, কি ব্যাপার, গোপালের তো দেখা নেই। মন্ত্রী মশাই বলে, দেখুন দেখুন রাজামশাই, গোপালকে দেখুন, এখনো পর্যন্ত এলো না। ওদিকে গোপাল পিছু নিয়ে যখন দেখে, গোপালের গিন্নি ওই পুতুল নাচওয়ালার লোকটার কাছে গিয়ে পৌঁছায়। আর ওই লোকটাকে কি বলে জানেন, আমার স্বামী না। বলে, হ্যাঁ রে, তোর স্বামী কে আর কি করে সব আমি বলে দিচ্ছি, দাঁড়া। অমনি পুতুলটাকে নাচিয়ে বলে, এই দেখ, আমার পুতুল বলল তোর স্বামী রাজবাড়িতে কাজ করে। গোপাল ওদিকে জানলার আড়াল থেকে সবটাই লুকিয়ে লুকিয়ে শুনছিল। বলে, আমার স্বামী তো আসলে একটু কিপটে ধরনের। বলে, সব ঠিক হয়ে যাবে, এখন তুই আমাকে 10 মোহর দে, একটা পাথর দিচ্ছি, ওটা হাতে আঙুলের মধ্যে আংটি করে পরাবি, তাহলেই ঠিক হয়ে যাবে। বলে, আমার কাছে তো 5 মোহর আছে। বলে, বেশ, তাহলে ওই 5 মোহরই দিয়ে যা। তারপর একটা পাথরে দিয়ে দেয়। ওদিকে গোপাল রাজবাড়িতেও উদ্দেশ্যে রওনা হয়। তারপর রাজসভায়ও পৌঁছায়। রাজামশাই বলে, গোপাল এত দেরি হয়ে গেল কেন? গোপাল বলে, রাজামশাই ওই যে কি বলবো আপনাকে, একটু দেরি হয়ে গেল, আসলে একজন পুতুল নাচওয়ালা ব্যক্তির খবর পেলাম তো, তাই।
বলে ও তাই তুমি ওখানটায় কি গেছিলে? বলে না না, ওই গল্প শুনছিলাম তাই রাজামশাই। রাজামশাই বলে বেশ। তারপর বলে রাজামশাই রাজজ্যোতিষীও তো আজকে আসেনি। বলে হ্যাঁ তাও তো দেখছি। গোপাল মনে মনে চিন্তা করে যে যেই কথাগুলো ওই পুতুল নাচওয়ালা লোকটা বললো, রাজজ্যোতিষীও একই কথা বললো। ওই দিন রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রাজজ্যোতিষীর বাড়ির দিকে যায়। রাজজ্যোতিষীর বাড়ির জানলায় গিয়ে যখন দেখে রাজজ্যোতিষী আর পুতুল নাচওয়ালার লোকটা দুজনেই গল্প করছে আর ওই পাথর নিয়ে কেনাবেচার কথা বলছে। বলে ও দুজনে মিলে ফন্দি করে সমস্ত গ্রামবাসীর কাছ থেকে লুটিয়ে নেওয়া পয়সা করি, দাঁড়াও দেখাচ্ছি মজা। অমনি গোপাল বাড়িতে গিয়ে সমানে বসে পায়ের পর পা দিয়ে পা দোলাতে থাকে। গোপালের গিন্নি জল নিয়ে এসে বলে কই গো, এই নাও জলটুকু খাও। গোপাল বলে কি ব্যাপার গিন্নি, আজকে এত আমায় ভালোবেসে কথা বলছো যে? বলে না না গো, শোনো না, আমি এক জায়গায় গেছিলাম, তোমার জন্য এই পাথরটা নিয়ে এসেছি, এটা তুমি আংটি বানিয়ে পড়বে কেমন? গোপাল বলে বেশ গিন্নি। তারপর গোপাল ওই পাথরটা নিয়ে শ্যাকরার কাছে যায়। শ্যাকরাকে দেখাতে শ্যাকরা বলে গোপাল দাদা, এই তো নকল পাথর, এটা তো কাঁচ। গোপাল বলে বুঝেছি। এইরূপ করে সমস্ত গ্রামবাসীদেরকে এই ভণ্ড একজন পুতুলওয়ালা এসে সমস্ত কিছু দিচ্ছে যে ভবিষ্যৎবাণী বলে দেবে বলে। তারপর মোর সব লুটপাট করে নিয়ে সঙ্গে রাজজ্যোতিষীকে দিচ্ছে। এবার তো এর খোলাসা করতে হবে। গোপাল পরের দিন ভোলা ময়রাকে নিয়ে যায় ওই পুতুলওয়ালার লোকটার কাছে। ওই লোকটার কাছে ভবিষ্যৎবাণী জিজ্ঞেস করতে গেলে ওই লোকটা বলে হ্যাঁ রে, তোর দোকান ভালোভাবে চলবে, এই নে এই পাথরখানি নিয়ে যা। তারপর গোপাল ওই ভোলা ময়রাকে নিয়ে সোজা যায় রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে যাওয়ার সময় শ্যাকেরাকেও নিয়ে যায়। রাজামশাইকে সবটাই খুলে বলে। শ্যাকেরাও বলে যে সমস্ত পাথর নকল পাথর। রাজামশাই সবটাই শুনে গোপালের সঙ্গে এমনকি ওই শ্যাকেরাকে নিয়ে ওই জ্যোতিষী পুতুলওয়ালার কাছে যায়। তারপর গোপালকে বলে জ্যোতিষী মশাই, এই যে আমাদের রাজামশাই আপনার কাছে ভাগ্য নির্ধারণ করতে এসছে। বলে বেশ বেশ, আমার পুতুল এক্ষুনি সব বলে দেবে। সঙ্গে সঙ্গে বিজ্ঞানী ছুটতে ছুটতে একজনকে নিয়ে এসে বলে এই যে জ্যোতিষী মশাই, আমার বোনের খুব কপালে দুঃখ, তাড়াতাড়ি বলুন না কি করে ওর দুঃখ দূর হবে। অমনি জ্যোতিষী বলে তাই নাকি, ওর কপালে দুঃখ, দাঁড়াও এক্ষুনি আমার পুতুল বলে দেবে। অমনি বলে পুতুলকে জিজ্ঞেস করে বলে ওর তো এখন রাহত দশা চলছে। সঙ্গে সঙ্গে ভোলা ময়রা মাথা থেকে কাপড় সরিয়ে বলে সকালবেলা আমায় বললে আমার বৃহস্পতি দশা চলছে, এখন যেই ঘোমটা লাগিয়ে এসছি অমনি আমার রাহত দশা চলছে। ওই দেখে জ্যোতিষী তো ভয় পেয়ে যায়। গোপাল বলে দেখলেন রাজামশাই কেমন ঠক জ্যোতিষী, বসে বসে সকলের মিথ্যা কথা বলে কেমন করে মোহর লুট করছিল। বলে এই জ্যোতিষী, তোমার অত বড় স্পর্ধা আমার রাজ্যে এসে এইরূপ করে সকলকে ঠকিয়ে মোহর আয় করা। বলে রাজামশাই আমাকে ক্ষমা করে দেন, এগুলো সব রাজজ্যোতিষীর বুদ্ধি, উনি আমাকে এগুলো শিখিয়েছেন করতে। অমনি রাজামশাই বলে রাজজ্যোতিষীকে ধরে নিয়ে আসার জন্য। তারপর বলে রাজজ্যোতিষী তুমি এমন কাজ করছো? রাজজ্যোতিষী কাঁদতে কাঁদতে বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, আর এইরূপ ভুল হবে না। তারপর রাজামশাই বলে ওকে কারাদণ্ড দেওয়ার জন্য। আর বাদ বাকি সকলে মিলে গোপালের জয়ের ধ্বনি দিতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।